اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। উদ্যোগার আগত মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামা, তলাবায়ে আযম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা নিয়ম হইল, আপনি যদি কোনো নিয়ামত পান, ওই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। যদি জ্ঞাপন করেন, আল্লাহ কি করবেন? আপনি আমার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এই ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ, স্মরণ করেন যখন তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছেন। কে ঘোষণা দিচ্ছে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞতা করো, কৃতজ্ঞতা করো, অশুকরিয়া করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন হবে। তো আমরা যেহেতু নিয়ামত পেয়েছি, এমন শুক্রবারে অনেক দেশে আছে আপনি নামাজ পড়তে পারবেন না, সেই পরিবেশ পরিস্থিতি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এই নিয়ামত পেয়েছি। আবারও বলেন আলহামদুলিল্লাহ। এখন যে মাস চলতেছে রবিউল আউয়াল মাস, আজকে রবিউল আউয়াল মাসের 16 তারিখ। কত তারিখ? 16 তারিখ। এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। রহমত, উনি এই পৃথিবীতে আসাটাই ছিল রহমত সবার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে হে প্রিয়তম রাসূল, আপনাকে আমি প্রেরণ করেছি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এই রহমতের হিস্সা, অংশ সবাই পেয়েছে। 1 নম্বরে মানব জাতি পেয়েছে। এই মানব জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই আরবের লোকেরা, তারা ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিয়ে তারা ঝগড়া বাসাতে লিপ্ত থাকত। এমনকি ছোট্ট থেকে ছোট্ট জিনিস দ্বারা তারা আক্রান্ত হয়ে ছোট্ট জিনিসের কারণেই তারা যুদ্ধ বাধাই দিত। দিন কি দিন এই যুদ্ধ লেগেই থাকত। সেই জাতিকে একটা উত্তম জাতিতে রূপান্তর করেছিলেন কে? তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানব জাতি ওনার থেকে রহমত পেয়েছে, মানে একটা উত্তম জাতি আমরা নিজেরা হইতে পারছি। এবং কি সেই সাহাবায়ে কেরাম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তারা ছিল, তারা কীট পতঙ্গের মূর্তির পূজা করত। সেই নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্টে পরিণত করে দিয়েছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমতের অংশ অনেকেই পেয়েছেন। এর মধ্যে আছে মা, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়ের পায়ের নিচে। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়টা আমরা জানতে পারছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে। এই কারণে মায়ের জন্য রহমত। 2 নম্বর, কন্যা সন্তানের জন্য রহমত। কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সন্তানের ব্যাপারে আরবদের কঠোর এক ধারণা ছিল। কন্যা সন্তান যদি কারো হইতো, তারা ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। বলেন না নাউযুবিল্লাহ। কেমন জাহেল, অত্যাচারী ছিল তারা। আল্লাহ আয়াতে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। وَإِذَا যখন বুশিরা সুসংবাদ দেওয়া হইতো তাদের কাউকে, বিল উনসা মেয়ে দ্বারা, কইতেছে কেউ তোমার ঘরে তো মেয়ে হইছে, জল্লা ওয়াজহুহু তার চেহারা হয়ে যেত মুসওয়াদ্দা অন্ধকার হয়ে যেত, ওয়া হুয়া কাযীম আর সে ছিল রাগান্বিত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহ বলতেছেন, ইন্নাহু নিশ্চয় এই কুরআন লাকাউলু রাসূলিন কারীম সম্মানিত একজন বার্তা প্রেরকের। বলেন না সুবহানাল্লাহ। ذي قوة যিনি শক্তিশালী, ইনদা যিল আরশি মাকিন সম্মানিত আরশের মধ্যে যিনি অধিপতি, ওই অধিপতির কাছে তিনি শক্তিশালী। কে? জিবরাইল আলাইহিস সালাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। যাকে অনুসরণ করা হয়, যাকে আনুগত্য করা হয়, সাম্মা অতঃপর আমিন সে আবার বিশ্বস্ত। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার জন্য কি ছিলেন? রহমত ছিলেন। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের জন্য রহমত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হইল, তখন নবীজি চাইলে মুশরিকদের থেকে পই পই করে হিসাব কইরা তাদের সুদ নিতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইদের ব্যাপারে যেই কথা বলেছিল, আমিও তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। সুতরাং আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব না। যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। এত কঠিন থেকে কঠিন সেই মুশরিকরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীর সাহাবায়ে কেরামকে, নবীর সাহাবিয়াকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, বেলাল রাদিয়াল্লাহু আনহাকে কষ্ট দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করে দিয়েছিল, এবং কঠোর থেকে কঠোর কষ্ট যারা দিয়েছে, এই সমস্ত কাফেরদের ব্যাপারেও নবী কি হয়েছিলেন? রহমাতুল লিল আলামিন হয়েছিলেন, রহমতের নবী তিনি প্রমাণ করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি গেছে সপ্তাহে আলোচনা করেছিলাম নবী রহমত, এটা প্রমাণ করলাম। নবীকে আমাদের বেশি বেশি ভালোবাসতে হবে, এই নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে একটা তো আমাদের ঈমানের দাবি, নবীকে ভালোবাসতেই হবে। আরেকটা হলো স্বভাবগত দাবি, যে নবীকে ভালোবাসাটা আমাদের স্বভাবেরও দাবি হওয়া উচিত। কেন? কারণ নবীর মধ্যে 4টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর গুণাবলী,
3 নম্বর আত্মীয়তার সম্পর্ক, 4 নম্বর অনুগ্রহ। তো গেছে সপ্তাহ আলোচনা করছিলাম যে সৌন্দর্য যদি কারো হয়, তার যদি তেমন শিক্ষা দীক্ষা নাই থাকে, সৌন্দর্যের কারণে তাকে কি করে মানুষে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর কবিতা দ্বারাই আপনারা বুঝতে পারেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وأحسن منك لم تر قط عيني, হে নবী সারা পৃথিবীতে আমার চক্ষু আপনার থেকে সুন্দর আর কোনো ব্যক্তিকে দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং কোনো মেয়ে কোনো মা তার সন্তানকে এত সুন্দর করে জন্ম দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর হুজুর আপনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, হে নবী আপনাকে তো সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন নবী আপনি যেমন চেয়েছেন এমনই ভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আপনি যেমন চাইছেন যেন আপনাকে এত সুন্দর করেই সৃষ্টি করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আরেকটা বলেছিলেন কবিতা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতিআল কুলুব আলাল আইদি। লাওয়াহি জুলাইখা, জুলাইখার বান্ধবীরা যদি দেখতো আমার নবীর চেহারা, লাআসারনা বিল কাতিআল কুলুব আলাল আইদি, তারা হাত দ্বারা তাদের অন্তরটাকে, তারা কলিজাটাকে কেটে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা কি করছিল, তাদের হাতকে কেটে ফেলেছিল, ফলের বদলা কি করছিল, হাত কেটে ফেলেছিল। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সেই জুলাইখার বান্ধবীরা দেখতো, তাহলে তারা তাদের চাকু দিয়ে তাদের কলিজাটাকে কেটে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। তো নবী ছিলেন সুন্দর, এমনভাবে গুণাবলীতে ভরপুর ছিলেন। গেছে সপ্তাহে বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি গুণের অধিকারী। এর মধ্যে আরেকটি গুণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন না। হাদিস শরীফে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী কুনতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সাথে ছিলাম, আমি নবীর সাথে ছিলাম। যখন আমি নবীর সাথে ছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানিয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে ছিল নাজরানি একটি বড় পর্দা, চাদর আর কি, গালিজুল হাসওয়ে, যেটার কিনারা অনেক মোটা। যা আরাবিয়ুন, একজন আরবি গ্রাম্য ব্যক্তি আসছে। আয়েশা এত বড় নবী, মদিনার শাসক যিনি, ওনার পিছনে দৌড়া ওই মোটা চাদরে দৌড়ে কে টান মারছে, এই গ্রাম্য ব্যক্তিটা, আরবি গ্রাম্য ব্যক্তিটা এমনি দৌড়ে খুব জোরে টান মারছে। এত জোরে টান দিছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ের মধ্যে একটা দাগ পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড় ফিরে তাকাইলেন, তাকানোর পরে ওই গ্রাম্য ব্যক্তিটা বলতেছে যে, হে নবী আপনি আমাকে কিছু মাল দেন, আতনি আল মাল, কিছু সম্পদ, কিছু দান করেন আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ না কইরা ফাআমারা লাহু বিআতাইন সুম্মা দাহিকা, হাদিস শরীফে আছে, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আমারা লাহু বিআতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন তাকে কিছু দান করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম, আমরা হইলে কি করতাম, বলে টেকা নিবে তো নিবে, আবার আমার গাড়ো ধরে এত বড় টান, আমার গাড়ির মধ্যে এত বড় আঘাত দিছ, টাকা তো দূর কি বাদ, মানে টাকা তো দিতই না, আর উল্টা মারতো, এর পিঠা দিত। আমরা আমাদের হালত তো মনে হয়, আমার তো এত রাগ, আরো মারতাম। আমরা কইতাম যে তুই টাকা, এভাবে টাকা চায় মানুষে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন,
ফাদাহিকা, তিনি হাসলেন, সুম্মা আমারা লাহু বিআতাইন, তিনি দান করার জন্য বলে দিলেন। এই ধৈর্য এটা আমাদের শিখতে হবে। কি করতে হবে? নবীর জীবনী থেকে এটা নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن وإن الله تعالى يبغض الفاحش البذيء أو كما قال صلى الله عليه وسلم। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না আসগালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন, মুমিনের ওজনের যে যন্ত্রটা আছে, আমলনামার যে ওজনের যে একটা যন্ত্র আছে, এই ওজনের যন্ত্রের মধ্যে সবচাইতে ভারী ওজন হবে কিয়ামতের দিন খুলুকুন হাসান, উত্তম চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইউবগিদুল ফাহিশাল বাযী, আল্লাহ তাআলা ফাহিশ যারা অশ্লীল, বাযী যারা বেশি কথা বলে, অশ্লীল এবং বেশি কথা বলনেওয়ালাদের প্রতি আল্লাহ তাআলা রাগ করেন। বলেন না নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমরা বেশি কথাও বলবো না, আর বেশি রাগও করব না, আর অশ্লীলতাও করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা এতে কি করেন? ও খুশি হন, রাগ করেন। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন সে তার উত্তম চরিত্রের মাধ্যমে সে এমন পর্যায়ে পৌঁছে যায়, সারাদিন যেন রোজা রাখছে এবং সে সারা রাত্রি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে উত্তম চরিত্রের চরিত্রবান হতে হবে। আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ছিল না? হাদিস শরীফে আছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাল মারআতা আরাদাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ইলাইকা হাজাতান, হে নবী আপনার কাছে আমার একটা প্রয়োজন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মা ফুলান ইজলিসি ফি আইয়ি সিকাকিল মাদিনাতি শি'তি, হে উম্মে ফুলান, হে এমক ব্যক্তির মা, তুমি এই মদিনার অলিগলির যে কোনো জায়গায় বসতে চাও বসো। ফাফাআলাত ফাকআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং বসলেন এবং তার ফাকাদা হাজাতাহা, এবং তার হাজতকে পরিপূর্ণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাধারণ মহিলা, একজন সাধারণ মহিলা আয়েশা বলছেন, নবী আপনার কাছে একটু দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেখানে বসার বসো, সেখানে আমি বসবো, তোমার হাজত কি বলো আমি এটা পূরণ করে দিব। পরে এই মহিলাকে একটা গলিতে একটা জায়গায় বসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে বসে যত হাজত আছে, যত কথা আছে শুনছে, শোনার পরে হাজত পূরণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে বললে এমন হবে? কোনো প্রশাসকের কাছে, মেম্বার সাহেবের কাছে যাইতে গেলে 3 বার অন্য আউযুবিল্লাহ পড়ন লাগে, মানে ডর লাগে যে কোন সময় কোন কথা কয়ে বয়াতে। আর চেয়ারম্যান হলে তার কোনো কথাই নেই, আর এমপি সাহেব হলে তো আর ফোন দিতে হইব, চিঠি দিতে হইব, এরপরে যদি সময় পাওয়া যায়। আমাদের নবী কেমন ছিলেন? মদিনার শাসক ছিলেন। কে ছিলেন? আমাদের নবী মদিনার শাসক ছিলেন। সেই নবীর কেমন চরিত্র ছিল? উত্তম চরিত্রে তিনি চরিত্রবান ছিলেন। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কাত্তু, তিনি কখনো আমাকে উফ শব্দ বলেন নাই। বলেন না সুবহানাল্লাহ। ফামা ক্বালা লি শাইইন সানাতু লিমা সানাতাহু, কোন একটা কাজ করলে তিনি বলেন নাই, এই তুমি এই কাজটা কেন করলা। তারাকতুহু লিমা তারাকতাহু, আমি যদি কোনো একটা কাজ ছেড়ে দিয়েছি তিনি বলেন নাই কেন ছেড়ে দিলা। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা,
উত্তম চরিত্রের দিক দিয়ে সবচাইতে উত্তম চরিত্রবান ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে গেল গুণ, নবীর গুণটাও আমাদের জীবনে কি করতে হবে? রঙিন করতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর, আত্মীয়তার গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন থেকে বেশি প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় বলতে বাবা মা মানে সবচাইতে বেশি আত্মীয়, বলে বাবা মা সবচাইতে কাছের। আমাদের জীবন থেকে তো বাবা মাও কাছের না, আমাদের জীবনটা তো আগে না, এরপরে বাবা মা। এই জীবন থেকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছের, বলেন না সুবহানাল্লাহ। দলিল আছে না? আছে দলিল। আল্লাহ বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। النبي মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলা আয় আফদল, অধিক উত্তম, অধিক নিকটবর্তী, মিনাল মুমিনিন মুমিনদের কাছে, মিন আনফুসিহিম তাদের নিজেদের থেকে, ওয়া আজওয়াজুহু উম্মাতুহুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের মাতা। কাদের? আমাদের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। আয়াতে আরেক আয়াতে আল্লাহ বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলতেছেন, বল হে নবী আপনি বলেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রী, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য সবগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে তোমাদের কাছে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু তাইলে তোমরা কি করো? অপেক্ষা করো আল্লাহ তাআলার আযাব আসার। সুতরাং আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। কারণ যেই দিন কেউই আমাদের পাশে থাকবে না, কিয়ামতের দিন কেউ পাশে থাকবে? কেউই পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন, যে কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার বাবা থেকে, তার মা থেকে, তার স্ত্রী থেকে, তার জ্ঞাতি গোষ্ঠী থেকে যেদিন মানুষ পলায়ন করবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, যেদিন তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, সেই দিনও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে নি কেন প্রিয়? আত্মীয়তার দিক দিয়ে কেন আমাদের কাছাকাছি? কারণ কিয়ামতের মাঠে কেউ কাউকে দেখবে না, বাবা মাকে দেখবে না, মা ছেলেকে দেখবে না, বাবা ছেলেকে দেখবে না, বোন ভাইকে দেখবে না, জ্ঞাতি গোষ্ঠী তার জ্ঞাতি গোষ্ঠীর লোককে দেখবে না। যখন কেউ কারো খবর নেবে না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের ভালোবাসাটা এটা আবশ্যক, আর না ভালোবাসে কোনো উপায়ও নাই। এত সময় তো বললাম মুস্তাহাব স্টাইলে, আর না ভালোবাসে কোনো উপায় নাই, আবশ্যকভাবে ভালোবাসতেই হবে, আর নাইলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। হাদিস শরীফে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن أحدكم তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত আকুনা আমি হব আহাব্বা ইলাইহি তার কাছে অধিক প্রিয়, মিন ওয়ালিদিহি তার
পিতা থেকে, ওয়ালাদি তার ছেলে সন্তান থেকে, মেয়ে সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সবাই থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং এটা তো আবশ্যক করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করছেন? আবশ্যক করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিল না যে আনতা আহাব্বু ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমার নফস থেকে, শুধু নফস ছাড়া আর সব থেকে আপনি অধিক প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, হে ওমর যতক্ষণ পর্যন্ত তোমার নফস, তোমার জিন্দেগি, তোমার জীবন থেকেও আমি তোমার কাছে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন ফাইন্নাহু আল-আন ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কাছে আমার জীবন থেকে এখন অধিক প্রিয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওমর আল-আন ইয়া ওমর, হে ওমর আল-আন, ঠিক আছে, আয় আকমালতাল ঈমান, তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করেছো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে পরিপূর্ণ করার জন্য কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতেই হবে। এরপরে ছিল অনুগ্রহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি অনুগ্রহ আছে কিনা? অবশ্যই অনুগ্রহ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অন্যান্য নবীর উম্মতগণের মধ্যে মাসখ অর্থাৎ আকৃতির বিকৃতি রূপ হওয়ার শাস্তি বিদ্যমান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর তিনি বললেন যে হে আল্লাহ, আমার উম্মতকে আপনি কখনো এই আকৃতি বিকৃতির অর্থাৎ বিকৃত চেহারা হয়ে যায় এমন শাস্তি আপনি আমার উম্মতকে দিয়েন না। আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে দেখা গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি একটা অনুগ্রহ করে গেছেন। আর নাহলে তো গুনাহ করার সাথে সাথে চেহারা পাল্টায় অন্য কিছু হয়ে যেত, কি এক বিপদে পড়লাম, ঠিক না? বিপদে পড়ে যেতাম না? তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের উপর অনেক রয়েছে।